প্রিয় শিক্ষার্থীরা, আজকেও তোমাদের মাঝে আমি কিছু নিয়ে আসলাম আইসিটিসি প্রোগ্রামিংয়ের কিছু গাণিতিক এমসিকিউ সলিউশন নিয়ে। আমরা এখন সলিউশন করব 212 থেকে। 212তে দেখতে পাচ্ছ একটি উদ্দীপক তোলা আছে এবং উদ্দীপকটিতে বলা আছে যে প্রথম পদ হচ্ছে ধারাটির 1 এবং ধারাটি সর্বোচ্চ 10 পর্যন্ত যেতে পারবে, মানে শর্তটি, এবং ধারার বৃদ্ধি হচ্ছে 2 করে। তাহলে আমাদের প্রিন্টএফ মডুলাস ডিতে আই বলা আছে যে আয়ের মান কত হবে। তাহলে এই যে প্রোগ্রামটি যে আউটপুটটি দেখতে পাচ্ছ, এখানে যে সঠিক উত্তর বলা আছে, এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের 3। কেন এই সঠিক উত্তর 3ই কেন হবে, বাকি অপশনগুলো কেন হলো না, আমরা একটু ভালো করে এটা বিশদ আলোচনা করব। এই যে প্রোগ্রামের প্রথম যে পদটা হচ্ছে 1 এবং বলা আছে যে 2 করে বৃদ্ধি পাবে এবং সর্বোচ্চ এটা 10 পর্যন্ত যেতে পারবে। তাহলে আমরা প্রথমেই কিন্তু লিখব কিন্তু আমাদের 1। হ্যাঁ, তাহলে প্রথমে লিখলাম আমরা 1 এবং যদি 2 করে বৃদ্ধি পাবে তাহলে 1-এর পরে আমাদের হবে কিন্তু 3। আবার 2 করে বৃদ্ধি পেলে আমাদের 3-এর পরে কিন্তু হবে 5। আবার 2 করে বৃদ্ধি পেলে হবে আমাদের 7, তারপরে হবে 9। এইভাবে কিন্তু আমাদের ধারাটা ক্রমান্বয়ে বাড়বে। এখন কথা হলো যে তারা বলেছিল কিন্তু যে সর্বোচ্চ আমাদের যেতে পারবে 10 পর্যন্ত। তাহলে 9-এর পরে যদি আমরা 2 বৃদ্ধি করি তাহলে হয়ে যাবে 11। তাহলে কিন্তু হলো না। তাহলে আমাদের 11 কিন্তু আমরা উত্তরে নিতে পারছি না। তাহলে উত্তরটা হবে এরকম যে 1 3 5 7 9। এর জন্য কিন্তু আমাদের উত্তর হয়েছে গ। তারপরে 13তে দেখতে পাচ্ছ যে আরও একটি লুপ দেওয়া আছে, মানে ফর লুপের ভিতরে এখানে বলা আছে যে আয়ের মান হচ্ছে 2 এবং এটা সর্বোচ্চ 10 পর্যন্ত যেতে পারবে এবং ইনক্রিমেন্ট মানে বৃদ্ধিরে কিন্তু 2 করি। তাহলে উত্তরটা আসলে কীরকম হবে? হ্যাঁ, তাহলে এখানে কিন্তু উত্তর দেওয়াই আছে, যে দেওয়া আছে বলতে গেলে যে এখানে দেখতে পাচ্ছি উত্তর খ। এখন আমরা ব্যাখ্যা করব কেন এটা ক হবে। হ্যাঁ, বাকি অপশনগুলো কেন হবে না। তাহলে আমাদের ধারার প্রথম পদ কিন্তু 2 আর বেড়ে যাবে 2 করে। তাহলে যদি আমরা লিখি তাহলে এরকম হবে কিন্তু 2-এর পরে প্রথমে লিখবো 2, 2-এর পরে আমাদের হবে 4, তারপরে হবে 6 8 10 12। এইভাবে কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে তারা কিন্তু বলেছে যে সর্বোচ্চ আমরা 10 পর্যন্ত নিতে পারবো। তাহলে যে আমি যে 12 নিলাম সেটা কিন্তু আমাদের অ্যাকসেপ্টেবল হবে না। তাহলে আমাদের আউটপুটটা হবে এরকম যে প্রথমে 2, তারপরে 4 6 8 10, সর্বোচ্চ 10 পর্যন্ত যাবে শর্ত অনুযায়ী, কারণ যেহেতু ইনক্রিমেন্টটা ছিল 2 করে বৃদ্ধি পেয়েছে। এজন্যই আমরা বলতে পারি এই 213 যে উত্তরটা এটা হবে আমাদের খ। আজ আমরা গণিত এমসিকিউ সলিউশনের পাশাপাশি একটু তাত্ত্বিক সলিউশন করব। তাত্ত্বিক বলতে আমি বুঝিয়েছি যে এই যে বাকিটা যে 214টা আর কি, 214টা কিন্তু কোনো গাণিতিক প্রশ্ন না, তাত্ত্বিক। যে বলা আছে যে কোনটি পুনরাবৃত্তিমূলক স্টেটমেন্ট। পুনরাবৃত্তি বলতে বোঝায় যে মূলত যে ধারার যে কাজগুলা, যুগের প্রক্রিয়াগুলো বা গুণের প্রক্রিয়া যে চলমান থাকে। হ্যাঁ, এটা মূলত আমাদের লুপের মাধ্যমে করতে হয়। হ্যাঁ, লুপ বলতে বোঝাচ্ছি যে যুগের কাজ সম্পূর্ণ করে আবার ইনক্রিমেন্টটা নিবে, আবার যোগ করবে, আবার ইনক্রিমেন্ট নিবে, আবার যোগ করবে, এরকম একটা প্রসেস। তাহলে আমরা এই প্রসেসের স্টেটমেন্ট আকারে আমরা উত্তর বলতে পারি কিন্তু ফর লুপকে, কারণ ফর লুপের মাধ্যমে লুপের কাজটা সবচেয়ে বেশি করা হয় বা সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পায়। তাহলে এটির উত্তর হচ্ছে আমাদের ফর লুপ। পুনরাবৃত্তিমূলক স্টেটমেন্টের উত্তর হচ্ছে আমাদের ফর লুপ। 215 বলা আছে এরকম যে প্রোগ্রামে লুপে আয়ের মান 1 করে বৃদ্ধি করতে ব্যবহৃত হয় কোনটি, মানে কোন সাইনের মাধ্যমে মূলত আমরা একটা প্রোগ্রামের মানগুলোকে 1 করে বৃদ্ধি করতে পারি। তাহলে 1 করে বৃদ্ধি বলতে বোঝাচ্ছি আমরা আই প্লাস প্লাস। তাহলে এটা হচ্ছে একটা মাধ্যম। আরেকটি হচ্ছে যে আই ইকুয়াল আই প্লাস 1, এটিও কিন্তু 1 করে বৃদ্ধি বোঝায়, যে আয়ের যে মান তার সাথে আমরা আরও 1 করে বৃদ্ধি করি। আর এই যে 2 নাম্বার যে কন্ডিশনটা, এটার আরও একটি প্রকাশ হচ্ছে এটি যে আই প্লাস ইকুয়াল 1। তাহলে আমরা এখানে 3টির উত্তরকে আমরা সিমিলার বলতে পারি। তাহলে বলতে পারি যে
215 নম্বরের উত্তর হবে আমাদের ঘ। কারণ এই তিনটাতে মূলত আমাদের ইনক্রিমেন্ট বোঝায়। ইনক্রিমেন্ট বলতে 1 করে বৃদ্ধি পাবে ধারার মানগুলা। আচ্ছা, তারপরে এখানে বলা হচ্ছে যে সি প্রোগ্রামের লুপ স্টেটমেন্ট। এখানে কিন্তু আমরা জানি যে সবচেয়ে বেশি লুপ বা ব্যবহৃত লুপ হচ্ছে 3টি। একটা হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। তাহলে তারা বলি যে লুপ স্টেটমেন্ট কোনটি, তাহলে আমাদের উত্তর কিন্তু হবে 4। তারপরে 217তে বলা আছে যে ফর লুপের গুরুত্বপূর্ণ অংশ। ফর লুপের ভিতরে কিন্তু আমাদের 3টি কাজ অবশ্যই আবশ্যিকভাবে করতে হয়। কি কি? একটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং কাউন্টার আপডেট বা ইনক্রিমেন্ট। ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট বা কাউন্টার আপডেট। আমি যদি বাংলায় তোমাদের বুঝিয়ে দিতে চাই তাহলে হবে এটা এরকম যে ইনিশিয়ালাইজেশন মানে ধারার প্রথম পদ, কন্ডিশন মানে ধারাটা সর্বোচ্চ কত পর্যন্ত যেতে পারবে বা ধারার শেষ পদ, আর এই কাউন্টার আপডেট মানে ইনক্রিমেন্ট, ধারাটা কত করে বৃদ্ধি পাচ্ছে, মানে প্রথম পদ এবং দ্বিতীয় পদের মধ্যে পার্থক্য কত, দ্বিতীয় পদ বা তৃতীয় পদের মধ্যে পার্থক্য কত, এটাকে মূলত বলা হয় কাউন্টার আপডেট। তাহলে ফর লুপের ভিতরে এই 3টাকে আমাদের দৃশ্যমান করতে হয়। তাহলে আমরা উত্তর বলতে পারি আমাদের এটা 4। তারপরে 18তে বলা আছে এরকম যে ফর লুপের গুরুত্বপূর্ণ অংশ সেম, তাহলে এটার উত্তর কিন্তু 4ই হবে। হ্যাঁ, 19-এ মানে 219-এ কিন্তু একটা অলরেডি প্রোগ্রাম দেওয়া আছে উপরে, এবং বলা আছে আমাদের যে প্রোগ্রামটি যদি আমরা রান করি, রান করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। তাহলে এটার যদি সঠিক আনসার বলি, এখানে কিন্তু উত্তর দেওয়া আছে যে কত, যে 6 বার প্রদর্শিত হবে। এখন আমার প্রশ্ন হলো কেন 6 বার? আমার তো বাকি অপশনগুলো ছিল 3, 10, 15, এটা না কেন? তাহলে এটা আমরা একটু ব্যাখ্যা স্বরূপ বুঝবো। এখানে তারা ইন্ট আই দ্বারা বুঝিয়েছে মূলত ইনিশিয়াল ভ্যালু বা প্রথম পদ। আর যেহেতু ফর লুপে করেছে, ফর লুপের ভিতরে 3টি কাজ আমি আগেই বলেছিলাম। প্রথমটাকে বলা হয় প্রথম পদ, তারপরে হচ্ছে শর্ত, এবং লাস্টেরটি হচ্ছে ইনক্রিমেন্ট বা বৃদ্ধি। এখানে তারা বলেছে প্রথম পদ হচ্ছে 3, সর্বোচ্চ আয়ের মানটা 20 পর্যন্ত যেতে পারবে এবং ধারা বেড়ে যাবে 3 করে বৃদ্ধি পাবে। তাহলে আমরা যদি লিখি কিন্তু এরকম হবে যে প্রথমে কিন্তু আমাদের হবে, যেহেতু তারা বলেইছে যে 3 প্রথম পদ, তাহলে প্রথমে লিখব 3 এবং আমাদের ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি পাবে কিন্তু 3 করে। তাহলে তারপরে কিন্তু হবে 6, 6-এর পরে হবে 9, 9-এর পরে হবে 3 করে যদি আমরা বৃদ্ধি করি, এই 9-এর পরে আমাদের 9-এর পরে হবে 12, 12-র পরে হবে আমাদের 15, 15-র পরে হবে আমাদের 18 এবং 18-র পরে কিন্তু হবে 21। এখন কথা হচ্ছে তারা কিন্তু স্পষ্ট বলেই দিয়েছিল যে এরকম যে সর্বোচ্চ তুমি 20 পর্যন্ত যেতে পারবে। তাহলে আমি 21-কে গ্র্যান্টেড করলাম না, তাহলে গ্র্যান্টেড করলাম 3, হ্যাঁ 6, 9, 12, 15, 18। তাহলে যদি গুণি তাহলে কয়বার প্রদর্শিত হলো? 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমার 6 বার আইসিটি লেখাটা প্রদর্শিত হলো। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 6। আমার মনে হয় তোমরা এখন বুঝতে পারছো যে কেন 6 হলো। তারপরে দেখতে পাচ্ছ 220-220-এ বলা আছে উদ্দীপকে প্রিন্ট আইসিটি স্টেটমেন্টের পূর্বে যদি এরকম একটা শর্ত দেওয়া থাকতো, ইফ আই ইকুয়াল 12 এবং আই ইকুয়াল 18 এবং কন্টিনিউ বলা থাকতো, তাহলে কতবার প্রদর্শিত হবো প্রথমত? এখানে কিন্তু উত্তর বলা আছে যে 4 বার। আমার প্রশ্ন হলো এখানে 4 বার কেন হতে হবে? হ্যাঁ, যে 12 বার কেন হলো না বা বাকি অপশনগুলো কেন হলো না? এখন কথা হচ্ছে এই যে কন্টিনিউ, এই কন্টিনিউ কথার মানে হচ্ছে এরকম যে এই কন্টিনিউ যাকে ইন্ডিকেট করেছে বা যাকে উদ্দেশ্য করে বলেছে তারা বাদ যাবে এবং বাকিগুলো আসতে পারবে। এখানে কন্টিনিউর মধ্যে বলা আছে মানে ইফ দিয়ে বলা আছে যে আয়ের মান যখন 12 হবে এবং আয়ের মান যখন 15 হবে কন্টিনিউ, এই কথার মানে হলো তারা বাদ পড়বে। কন্টিনিউ কথাটা যার যার কাছে বলা আছে, মানে এখানে যেহেতু 12-তে বলা আছে এবং 18-তে বলা আছে তারা বাদ পড়বে। তাহলে আমি কিন্তু এখানে আউটপুটই বের করেছিলাম যে প্রথমে 3, 6, 9,
12, 15, 18 এরকম ছিল কিন্তু। তাহলে তারা বলেছে যে এখানে হবে না, আয়ের মান যখন 12 হবে এটা বাদ পড়বে, তাহলে এটাকে বাদ করে দিলাম। আয়ের মান যখন 18 হবে এটা বাদ পড়বে, তাহলে 18 বাদ করে দিলাম। আর 21 তো প্রশ্ন ওটা নেওয়ার কারণ এখানে বলেই ছিল এরকম যে সর্বোচ্চ 20 পর্যন্ত যেতে পারবে, তাহলে আমি 21কে নিব কেন? তাহলে যদি 12কে বাদ দিই, 18কে বাদ দিই, দৃশ্যমান কে আছে? 3 নিতে পারবো, 6 নিতে পারবো, 9 নিতে পারবো, 15 নিতে পারবো। তাহলে 1, 2, 3, 4 চারটি মান নিতে পারছি। তাহলে আমাদের প্রতিষ্ঠিত হচ্ছে কতবার? 4 বার। এর জন্যই 20-এর উত্তর হচ্ছে 4। তারপরে 21-এর জন্য একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে সরাসরি কিন্তু এম এর মান বলা নেই, তারা একটু অন্যভাবে ঘুরিয়ে দিয়েছে। যে বলেছে যে 5কে তোমরা 3 দ্বারা নিঃশেষে ভাগ করো এবং দেখো এই মূল্য চিহ্ন দ্বারা বুঝিয়েছে মূলত ভাগশেষ কত হয়, ভাগশেষ হবে এম এর মান। তাহলে আমরা যদি 5কে 3 দ্বারা ভাগ করি, হ্যাঁ 3 দ্বারা যদি 5কে ভাগ করি, তাহলে কিন্তু 3 কিন্তু 5 দিয়ে কিন্তু একবার যাবে, তাহলে কিন্তু এখানে 3ই হবে। আর 5 থেকে যদি আমরা 3 বাদ দিই, থাকবে কিন্তু অবশিষ্ট 2। এই যে অবশিষ্ট 2 থাকলো, এই 2 কিন্তু আমাদের এম এর মান। এম এর মান হচ্ছে 2। আর এখানে বলা আছে যে এম এর মান অবশ্যই 5 থেকে ছোটো হতে হবে, যেমনই নাও না কেন 5 থেকে ছোটো হতে হবে। তাহলে যেহেতু 5 থেকে ছোটো হবে, তাহলে আমরা কোন পর্যন্ত নিতে পারি দেখি। আবার বলা আছে এম এর মান m+1, মানে এক এক করে বৃদ্ধি করে নিতে হবে। তাহলে এম এর মান এখানে বলা নেই, আমরা টেকনিক্যালি বের করে নিয়েছি যে এম এর মান হবে 2, কারণ এই ভাগ করার ক্ষেত্রে ভাগ শেষ এসেছে আমাদের 2। তাহলে আমরা অবশ্যই প্রথমে এম এর মান 2 দিব, তারপরে যদি বলা আছে তারা 1 করে বৃদ্ধি করব, তাহলে 2-এর পরে আমরা দিব 3। তাহলে আবার যেহেতু বলা আছে 1 করে বৃদ্ধি করে 3-এর পরে দিব আমরা 4, এরপরে দিব কত? 5। তো তারা বলেছে যে 5-এর থেকে ছোটো হতে হবে, তাহলে 5 তো নিতে পারবো না, কারণ 5 আর 5 তো সমান হয়ে যায়। আর এখানে তারা স্পষ্ট বলে দিয়েছে যে ছোটো হতে হবে, তাহলে 5কে আমরা গ্র্যান্ডেড করলাম না। তাহলে নিব 2, 3 আর কত নিব? 4। আর এখানে বলেছিল যে I3 লেখাটি কতবার প্রদর্শিত হবে, তাহলে 1 বার, 2 বার, 3 বার, 3 বার প্রদর্শিত হবে। তাহলে আমাদের উত্তর কিন্তু হচ্ছে এটাই, এই যে 3, 2-এরটা। তারপরে বলা আছে যে 22-এ বলা আছে কিন্তু যে উদ্দীপকে এম এর মান যে এম এর সাথে 1 করে বৃদ্ধি পাবে, এটা পরিবর্তন করো, এটা পরিবর্তে m+2 করো, তাহলে কতবার প্রদর্শিত হবে। মানে কাজ আগেরটাই, যে এম এর মান 2 থাকবে, মানে প্রথম পদের মানটা 2 থাকবে 2, কিন্তু এখন আর 1 করে বৃদ্ধি পাবে না, এখন পাবে 2 করে বৃদ্ধি। তাহলে 2 করে যদি বৃদ্ধি পায় তাহলে কি এরকম হবে? হ্যাঁ, তাহলে 2 করে বৃদ্ধি পেলে তাহলে প্রথমত অবশ্যই 2 হবে, তারপরে 2 করে বৃদ্ধি পেলে হয়ে যাবে 4, এরপরে হয়ে যাবে কত? 6। তারা তো বলেছে যে 6 নেওয়া যাবে না, কারণ সর্বোচ্চ হবে কত পর্যন্ত? 5। 5-এর ছোটো হতে হবে, তাহলে 6 নিব না। তাহলে আমরা নিব কাকাকে 2 এবং 4। তাহলে কয়বার প্রদর্শিত হলো? এনে একবার, এনে একবার, কয়বার? 2 বার। তাহলে আমাদের 22-এর উত্তর হচ্ছে এটা, ক। হ্যাঁ, তারপরে 23-এর জন্য একটু উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটিতে বলা আছে এরকম যে s ইকুয়াল হচ্ছে আমাদের 2, আর ফর লুপে প্রথম পদ হচ্ছে ধারার প্রথম পদ হচ্ছে 1, সর্বোচ্চ এটা 10 পর্যন্ত যেতে পারবে এবং বৃদ্ধি পাবে 1 করে। তাহলে আমাদের এটার আউটপুট কত হবে একটু বলো। তাহলে এটার আউটপুটের আমি তোমাদের সঠিক বুঝিয়ে দেওয়ার জন্য এখানে কেন 57 হবে, হ্যাঁ বাকিগুলো হবে না, তার জন্য আমি একটু নিচে জায়গা যেহেতু আমার অল্প, আমি তাদের ব্যাখ্যাটাই তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তাদের ব্যাখ্যাটা একটু সাহায্য নিচ্ছি আর কি। কী বলা ছিল যে আমাদের এস এর মান হবে 2 এবং প্রথম পদ হচ্ছে 1। তাহলে করি, প্রথমেই লিখি এস এর মান আমরা 2 নেই, যে নিলাম এস এর মান 2, আর প্রথম পদ যেহেতু 1 লিখলাম 1, তাহলে 1 এখানে 2 আর 1 যোগ করে কত হবে? 3। আমার একবার কাজটা হলো। তারপরে এই এস এর মানটাকে কিন্তু তারা বলেছে যে s+i, এস এর মান বের করতে গেলে আবার এস এর সাথেই আই এর মান যোগ করতে হবে। তাহলে প্রথম ধাপের এস এর মানটা কিন্তু 3, এই 3টা কিন্তু আমি আবার এই মানে এস এর মান হিসেবে ব্যবহার করবো। তাহলে এস এর মান হিসেবে যদি ব্যবহার করি, যে 3 লিখলাম, এই 3-এর সাথে কিন্তু আমার এখন আয়ের মানটা যোগ করতে হবে। এখন তার আয়ের মান আর 1 দিলে হবে না, কারণ তারা বলেছে যে আয়ের মানটা 1 করে বৃদ্ধি পাবে। তাহলে এখন দিব আয়ের মান 2, এখানে পেয়েছি এস এর মান 3, আর আয়ের মান আমরা এখন দিব 2। তাহলে 3 আর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কিন্তু 5 পাবো, লিখলাম 5। এখন কিন্তু আবার এই 5ই ব্যবহার হবে এস হিসাবে, আর এখন কিন্তু আয়ের মান কিন্তু 2 হবে না, কারণ
2 এর সাথে আর 1 বৃদ্ধি পেয়ে আর 3 হয়ে যাবে এখন। তাহলে এই 5 এর সাথে 3 যোগ করলে হয়ে যাবে 8, লিখলাম 8। এই 8ই কিন্তু আবার এস হিসাবে আসবে এবং আমাদের যে আয়ের মানটা এখন কি আর 3 দেওয়া যাবে না, কারণ এখন 4 হয়ে যাবে, একই করে বাড়বে, তারপরে যে 5, তারপরে 6 মধ্যে কিন্তু বাড়বে। তাহলে এস এর মান 8, এর সাথে আমার 4 যোগ করলাম, তাহলে হচ্ছে কত 12। এটাই আমার এস এর মান। এই 12কে আমি আবার কি করব, এস হিসেবে ব্যবহার করবো, যে 12। আবার তাহলে আয়ের মানও বৃদ্ধি পাবে, 4 থেকে এখন 5-এ রূপান্তর হবে, যে 5। তাহলে 12 সাথে যদি 5 যোগ করি তাহলে হবে 17। এটা হলো এস এর মান। এই 17কে আমি আবার কি করব, যোগফল হিসেবে ব্যবহার করবো, যে লিখলাম 17। এবং এখন তো আর 5 দিব না আয়ের মান, এখন হবে 6, লিখলাম 6। তাহলে কত হচ্ছে আমাদের, এই 23। তাহলে এখন এই 23ই কিন্তু পরবর্তী এসের মান, আমাদের পরবর্তী এসের মান। হ্যাঁ, মাত্র কিন্তু আমরা আয়ের মান কত পর্যন্ত পৌঁছাইতে পারলাম, 6 পর্যন্ত। কিন্তু তারা কিন্তু শর্তে স্পষ্ট বলে দিয়েছিল আয়ের মান তুমি 10 পর্যন্ত নিতে পারবে। তাহলে আমাদের আরও একটু টাইম আছে, করতে পারবো। এখন তাহলে আবার এসের মান আমরা লিখলাম 23, আর আমাদের এই মান হয়ে গেছে আয়ের মান 7 হয়ে যাবে। তাহলে এখন যোগফল হবে 30। এই 30কে আবার ব্যবহার করব, আর আয়ের মান 1 বৃদ্ধি ব্যবহার হয়ে যাবে 8। তাহলে 30-এ 8 যোগ করলে আমাদের পাবো 38। এই 38কে এখন আবার যোগফলে ব্যবহার করবো এসের মান হিসেবে। এখন নেবো আয়ের মান 9, কারণ যেহেতু একবারে বৃদ্ধি পেয়েছে। তাহলে হয়ে যাবে 47। 47কে আমি আবার এস হিসেবে ব্যবহার করব। এখন আয়ের মান 9 থেকে হয়ে যাবে 10। এখন যদি যোগ করি তাহলে এখানে আমরা সমান সমান হিসেবে পাবো কত, 57। তাহলে লাস্ট তারা বলেছিল আয়ের মান তুমি 10 নিতে পারবে, আয়ের মান সর্বোচ্চ তুমি 10 নিতে পারবে, এর বেশি নিতে পারবে না। তাহলে আউটপুট কত হবে, যে আউটপুট 57 হয়েছে, এখানে প্লাস না, এখানে তারা মিষ্টি করেছে, এখানে সমান সমান হবে। আউটপুট হচ্ছে 57, এই জন্যই আমাদের উত্তরটা কিন্তু ছিল 57। এখন যে এমসিকিউ সলিউশন করব সেটি হচ্ছে আরও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটি হচ্ছে মূলত আমাদের ব্রেকের, এটা মূলত সি প্রোগ্রামিংয়ের এমসিকিউ থেকে একটি আসেই, ব্রেক এবং কন্টিনিউ নিয়ে। আমি কিন্তু কিছুক্ষণ আগে তোমাদের কন্টিনিউটা বুঝিয়ে দিচ্ছি। কন্টিনিউ মানে এরকম ছিল যে যেখানে কন্টিনিউ বলা ছিল বা যে মানগুলো সাথে কন্টিনিউ ছিল সেই মানগুলো বাদ যাবে এবং বাকিগুলো আসবে। কিন্তু ব্রেকটা কিন্তু একটি ব্যতিক্রম, সেটা এখন বুঝো। এখানে পরে প্রথম পদে হচ্ছে 1 এবং সর্বোচ্চ আয়ের মানটা 10 পর্যন্ত যেতে পারবে এবং তাদের বৃদ্ধি ইনক্রিমেন্ট হচ্ছে 2 করে। এখানে লেখা আছে প্রিন্ট, তারপরে ইফের মধ্যে বলা আছে যে আই ইকুয়াল 7, আর তারপরে হচ্ছে ব্রেক। এখন উদ্দীপকে বলা আছে যে উদ্দীপকে তথ্য অনুযায়ী আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। তারা কিন্তু এখানে উত্তর দিয়েছে কত, 4। এখন আমি ব্যাখ্যা করব কেন 4 হবে। হ্যাঁ, এখানে আয়ের মান কত ছিল আমাদের 1, এবং কত করে বৃদ্ধি পাবে, 2 করে বৃদ্ধি পাবে। তাহলে 2 করে বৃদ্ধি পায় এবং সর্বোচ্চ কত পর্যন্ত যেতে পারবে, 10 পর্যন্ত। দেখি, তাহলে প্রথমেই লিখবো আমরা আয়ের মান, তাহলে আমাদের হবে কত 1। 2 করে বৃদ্ধি পেলে তারপরে হবে 3, 3-এর পরে হবে আমাদের 5, 5-এর পরে 2 করে বৃদ্ধি পেলে হয়ে যাবে 7, তারপরে হবে 9, 9-এর পরে হবে কত 11। 11 পর্যন্ত নেওয়া যাবে না, এই কারণেই তারা বলেছিল সর্বোচ্চ 10 পর্যন্ত নেওয়া যাবে আয়ের মান। তাহলে এটা প্রথমেই আমাদের বাদ পড়ে গেল। তাহলে হিসাব করলে কিন্তু 1, 2, 3, 4, 5, 5টা ভ্যালু হয়। এখানে কেন 4 হবে আমার কথা হলো এটা, তারা কিন্তু বলেছিল, তারা এখানে বলেছিল যে ইফ আই ইকুয়াল কত হয় 7, ইফ আই ইকুয়াল 7, এই কথাটা বলেছিল। তাহলে এই কথাতে কিন্তু আমাদের বোঝা যাচ্ছে 7-এর পরেই বাদ পড়ে যাবে। ব্রেক কথার মানে হচ্ছে এরকম, ব্রেকের যে শর্ততে যে মানটা বলবে সে মানের পরে থেকে পুরোপুরি সম্পূর্ণটা বাদ। তাহলে হিসাব বুঝি কিন্তু 7-এর পরে 9 বাদ পড়ে যায়, তাহলে এই পর্যন্ত বাদ পড়ে যায়। তাহলে কিন্তু এখন 1, 2, 3, এই 3টি এখন কেন তাহলে 4বার হলো, এখানে 3টি মান যেহেতু, তাহলে তো 3বার প্রিন্ট করার কথা, 4বার কেন হলো, এটারও তো একটু যুক্তি আছে। হ্যাঁ, তাহলে এখানে কথা হচ্ছে এরকম যে এই যে শর্তটা দিয়েছে না, এই শর্তর উপরেই কিন্তু প্রিন্ট কথাটা রয়েছে, প্রিন্ট আইসিটি। যেহেতু শর্তর উপরে প্রিন্ট কথাটা আইসিটি রয়েছে, যার জন্য 7 তারা ছাপাবে, 7 ছাপিয়ে তারপরে প্রোগ্রামটা বন্ধ করবে। আর যদি এরকম হতো যে এই শর্তটা উপরে থাকতো এবং শর্তর উপরে প্রিন্ট এই কথাটা থাকতো, তাহলে কিন্তু আমাদের উত্তর কিন্তু 1, 2, 3 3বারই হতো। হ্যাঁ, কিন্তু এখানে তারা কিন্তু 7 বলা সত্ত্বেও কিন্তু আমরা 7কে নিয়েছি, কারণ এই যে প্রিন্ট আইসিটি কথাটা কিন্তু আমাদের শর্তের উপরে, যার জন্য আমাদের 7 ছাপানোর পরে তারা আমার ইনস্ট্রাকশন শুনবে এবং বন্ধ করবে। তাহলে 1, 2, 3, 4, 7 যদি ছাপায় তাহলে 4বার প্রদর্শিত হচ্ছে।
তাহলে এটার উত্তর হবে কি তা 4। এই ছিল মূলত আমাদের আজকের এমসিইউ সলিউশন। আমি চেষ্টা করেছি তোমাদের একটু এই কন্টিনিউ লুপটা বোঝাতে এবং এই ব্রেকের কাজটা একটু বোঝাতে।